আমাদের আজকের দিনের দ্বিতীয় নাটক মায়ের নাটকের নির্যাস। Four Portraits of Mother নাটকটি মায়ের জীবনে এক ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে মায়েদের ঘটনা ভিন্ন কিন্তু মাতৃত্বের স্বাদ অভিন্ন। মাতৃত্ব এক সার্বজনীন সত্য এবং মায়ের স্নেহ সার্বজনীন। নাটকটি অর্নাল্ড ওয়েস্টেলের নারীত্ব সম্পর্কে শক্তিশালী মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরে। এতে চারটি ভিন্ন নারীর চরিত্রের মাধ্যমে মাতৃসুলভ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিটি নারী নিজস্ব সংগ্রাম, স্বপ্ন এবং হতাশা একে অপরের সঙ্গে মিলিত হয়ে মায়ের ভূমিকার জটিলতা এবং সামাজিক গুরুত্বকে চিত্রিত করে। নাটক চলাকালে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের ফ্ল্যাশ বন্ধ রাখবেন, একই সঙ্গে আপনারা আপনাদের মুঠোফোন নিঃশব্দ করবেন। দর্শক মণ্ডলী, উপভোগ করুন আমাদের আজকের নাটক মায়ের মুখ। Changes.
যেসব মেয়েরা কাঁদে ওদের ফ্লাইট মিস হয়। দেখলেন দেখলেন আমাকে ভুল প্রমাণ করার জন্য ও নিজের কান্নাটা পর্যন্ত থামিয়ে দিল। আচ্ছা, আমি তো অনেক ভুল করেছি, কিন্তু সেটা কেন বারবার ওকে মনে করিয়ে দিতে হবে? আমার তো স্পষ্ট মনে আছে সেদিন ওর বাবা কি বলেছিল।
যখন আমি একটু উষ্ণতা অনুভব করতে চাই অথবা যখন আমার মেয়েটা আমাকে ভয়ানক ঘৃণা করে তখন আমার সন্তানরাও আমাকে অনেক ঘৃণা করে। আমার মেয়ে আবার আমাকে অত ঘৃণা করে না। বেচারার শুধুই একটা বাবা দরকার। যদি একটা বাবা ভাড়া করে নিয়ে আসতে পারতাম, ঠিক যেরকম ঘন্টায় গাড়ি ভাড়া করা যায় তেমন। After all, no man is an endless book. প্রত্যেকটা পুরুষ বইয়ের মতো পড়া শেষ হয়ে গেলে ফুরিয়ে যায়। কিন্তু আমার ওই নির্বোধ মেয়েটা তো এটা বোঝে না, কারণ ওর মনটা তো নতুন। আমি ওকে কি করে বোঝাবো বলো তো? আমি তো ওকে একটু মারবো না, কখনো না। আমি আমার সন্তানদের কখনো মারিনি, কখনো শাসনও করতে দিইনি। আরে তোমার উচিত ওকে শাসন করার না। আমি ওকে শাসন করতে পারবো না। শেষবার যখন ওকে শাসন করেছিলাম তখন বরং আমি নিজেই কেঁদেছি। জানো, ঠিক এই মুহূর্তেই আমার একটা পুরুষ দরকার যে অন্তত আমার ওই মেয়েটাকে শাসন করবে। না, আমার আর কোনো পুরুষের দরকার নেই, কেননা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ অভিশপ্ত। পৃথিবীর সকল পুরুষ অভিশপ্ত। ওদের কোনো প্রয়োজন নেই, ওরা নরকে যাক। পৃথিবীর সকল পুরুষ নরকে যাক। একটা চিৎকার দিয়ে শুরু। কিন্তু সেটা আমার ছিল না। চিৎকার। আমি শুধু এর মধ্য দিয়ে জন্মেছি, একটা শূন্য টিনের ভেতর। এটা একটা মটরশুটির মতো। আমি নড়ার চেষ্টা করলে সেটা ঝনঝন শব্দ করে ওঠে। না, ভুল বললাম। এটা অনেকটা টিউমারের মতো। আমার মধ্যেই বাড়ছে এটা। না, তাও না, এটা বাড়ে না, এটা কমতে থাকে এবং এটা আমার মধ্যে নেই। আমি এটা অন্য কারো চিৎকার, একটা প্রতিধ্বনি, এটা কমতে থাকে, একটা চিৎকার। আমার মা ছিল অজাগতিক। জানো, আত্মবিশ্বাস, সুখ আর আশা নিয়ে আমি বিয়ে করেছি আর মাতৃত্ব বরণ করেছিলাম। মা হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারিনি। কিছু নারী আছে যারা সুখী, যারা তার স্বামীকে স্তম্ভের মতো আঁকড়ে ধরতে চায়। কেউ উন্নতির জন্য যুদ্ধ করে, কিংবা কেউ সম্পদের পরিকল্পনা করে, কিংবা কেউ আভিজাত্যের জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু আমি না, কারণ আমার স্তম্ভ ছিল আমার শিশুরা। ঠিক যেমন আমার স্তম্ভ আমার মেয়েটা, ঠিক যেমন আমি ভালোবাসি আমার সন্তানদের। আচ্ছা, তোমরা কি মনে করো সব পাগলামোর কারণ এটাই? আমি তেমনটা চেয়েছিলাম শুধুমাত্র আমার নিজের জন্য, ওদের জন্য নয়। বিষয়টা এমন দেখা, তাই না? কিন্তু এটা সত্য না। আমার ওদের জন্য আলাদা কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। এটা এমন নয় যে আমি ওদের একজনকে ডাক্তার বানাতে চেয়েছিলাম, একজনকে ফিল্ম স্টার আর অন্যজনকে ব্যবসায়ী। অবশ্য তেমনটা হলে দারুণই।
নিরাপত্তা, গৌরব আর প্রাপ্তি। কিন্তু না, আমি তেমনটা চাইনি। আমি বরঞ্চ ওদেরকে বলেছিলাম, আমি গুরুত্বই দিই না তোমরা কি করছো, যতক্ষণ পর্যন্ত তোমরা সুখী আছো। কিন্তু ওদের চাওয়া সুখগুলো ছিল অনাকাঙ্ক্ষিত সুখ, এবং আমি ওদের বোঝাতে ব্যর্থ হয়েছি যে সেটা ছিল অগ্রহণযোগ্য, সেটা ছিল অনাকাঙ্ক্ষিত সুখ, অগ্রহণযোগ্য। মা তুমি অবাস্তববাদী, মা তুমি অজাগতিক, মা তুমি আমাদের বুঝতে পারো না। চলে যাও মা, তুমি ব্যর্থ, তুমি স্বার্থপর, কোনো দরকার নেই। চলে যাও মা, চলে যাও। তোমার জন্য তুমি অজাগতিক, মাঝে মাঝে তোমার চিৎকার করা উচিত, তোমার ক্রোধ দেখানো উচিত, তোমার নিষ্ঠুরতা দেখানো উচিত। নিষ্ঠুরতা দরকারি, আর আমি নিষ্ঠুরতা দেখাতে ব্যর্থ হয়েছিলাম। সেটাই ছিল সমস্যা। আমি যেটা করতে পারতাম, আমি ওদের বকতে পারতাম, ওদের মারতে পারতাম, ওদের ঠেলতে পারতাম, ওদের পিড়াপিড়ি করতে পারতাম, ওদের শাসন করতে পারতাম। কিন্তু আমি তেমনটা করিনি। আমি ভেবেছিলাম, আমি যদি ওদেরকে নিয়ে বেশি করে ভাবি, তাহলে ওরা আমার পিড়াপিড়ির বিরুদ্ধে কাজ করবে। আচ্ছা, তোমরা কি অনুভব করতে পারো একজন মনোবিদের সামনে বসে কথা বলাটা কতটা অপমানজনক? একজন মানুষের জীবনের সামগ্রিক পরাজয়। তুমি তোমার পরিবারের কাছ থেকে কোনো সহায়তা পাওনি, তোমার বন্ধুদের কাছ থেকেও কোনো সহায়তা পাওনি, এমনকি তোমার নিজের জন্য কোনো সহায়তা ছিল না। না, আমি আমার স্বামীকে দোষ দেব না। আমি জানি তাকে দোষ দেওয়া প্রলুব্ধ, কিন্তু আমি দেব না, কারণ আমি তাকে তার স্বাধীনতা দেই। আমি ওদের বাবাকে বাবার মতো হতে দেইনি, না, বরং তিনি ওদের মাকে মার মতো হতে দেননি। তিনি আমাকে আমার স্বাধীনতা দেননি। কিন্তু কেন দেননি? নাকি আমি দিইনি? আমি দিতে পারিনি? নাকি আমি দিতে পারিনি? আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। আমি কি আমার স্বভাব বদলাতে পারি? আমার স্বভাব অন্যরা তো পারে, অন্যরা তো সবকিছু অর্থপূর্ণ করেই করতে পারে, কিন্তু আমি পারি না। আমি কেন পারি না? আমি কেন পারি না? স্বাধীনতা প্রত্যেকটা সম্পর্কের গোপন চাবিকাঠি। তাই প্রত্যেককে তার তার জায়গায় ছেড়ে দেওয়া উচিত। আমি যখন
তখনই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আমার কোনো চেল্লা নেই, লাবণ্য নেই, আমি দুষ্টুমি করে ঝগড়া করতে পারি না। জীবনের ঠিক এমন মুহূর্তেই আমি তাকে কাছে পেয়েছিলাম এবং নিজেকে বলেছিলাম, বাহ, একেই তো আমার চাই। আমি আমার সর্বোচ্চ ইচ্ছে শক্তি দিয়ে চেয়েছিলাম সরল মনে তার হতে, যার ফলাফল আমার দুষ্টু মেয়েটা। এর প্রতিটি মূল্য জীবনের প্রতিটি অশ্রুবিন্দু দিয়ে আমাকে দিতে হয়েছে। প্রতিটি মিথ্যে, প্রতিটি সংগ্রাম কেবল আমাকেই করে যেতে হয়েছে। তবু বলবো, আমার মেয়ে যথার্থ। কিন্তু যথার্থভাবে বলা যায় কি জানি না। আমি এমন কি একটা আসল চিৎকারও নই। আমি অন্য কারো জীবনে স্রেফ একটা প্রতিধ্বনি মাত্র। যেটা কিনা অন্য কারো জীবনের একটা প্রতিধ্বনি, যেটা কেবল প্রতিধ্বনি, যেটা বাড়তে থাকে, যেটা কমতে থাকে, একটা ম্রিয়মাণ প্রতিধ্বনি, একটা ম্লান প্রতিধ্বনি। চিৎকার, তাহলে চিৎকারটা কে?
কম। আর তখন তারা বলে তোমার কোনো পেশা নেই, তাহলে অবশ্যই তোমার পেশা আছে। হ্যাঁ, আর এটা তো এমন এক পেশা যার জন্য দরকার হয় বহু দক্ষতা। মানুষের কোনো ধারণা নেই একটি বাড়ি চালাতে কি পরিমাণ সাংগঠনিক দক্ষতার প্রয়োজন হয়। আমি এমন এক স্থান বানিয়েছি যা ছেড়ে কেউ কখনো কোথাও যেতে চাইবে না। আমি দরকারি, আমি নির্ভরশীল, আমি এতেই গর্বিত, আমি এতেই স্নাত হই, আমি এতেই উন্নীত হই। This is my achievement. আমি বন্দি কখনো না, বরং ওরাই বন্দি। মা আসছি বাবা, আসছি। আমি এমনকি একটা আসল চিৎকার, আমি অন্য কারো জীবনে স্রেফ একটা প্রতিধ্বনি মাত্র। তাহলে চিৎকারটা কি? ঈশ্বর, আমি কি করেছি? আমি না চাইতেও আমার সুটকেসটাই গুছিয়ে দিলাম। এই জিদিবে, এখন হয়তো তোমার একটা বাবা দরকার, কিন্তু আমার তো শুধুই তোমাকে দরকার। আমার মা ছিল অবাস্তববাদী। No man is an endless book. আমি বলতে কখনো না। একটা চিৎকার দিয়ে এর শুরু। এই পৃথিবীটা মেয়েদের ভয়ে ভীত পুরুষেরা চালায়। আমি বলতে কখনো না। I'm afraid bird. আমার বুদ্ধি বাড়ছে এটা। আমি নিশ্চিত করে যাব যাতে তুমি ওদের হাত থেকে স্বাধীন থাকতে পারো। Be a prisoner. Never. আমি একটা আসল চিৎকার নই। এই, আমি তোমাকে দরজাটা খুলতে বলেছি। আমি দরকারি, আমি নির্ভরশীল। তাহলে চিৎকারটা কার? আমি চাই যাতে করে তুমি ওদের হাত থেকে স্বাধীন থাকো। আমার মা আমি ছিল চাই তুমি ওদের হাত থেকে স্বাধীন থাকো। কেননা পৃথিবীর মধ্যে পুরুষ বিশ্বস্ত। ওদের কোনো ধারণা নেই। ওরা সমাজে নরকে যায়। আমি নাটকের সকল কলাকুশলীদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নাটকে অভিনয়ে ছিল আয়েশা সিদ্দিকা মনির, তানজিমা পাঠান, পূর্ণিমা রাশেদ, আরিফ হাসান, এবং আজকের নাটকে মিউজিকে ছিল মারিয়া সুলতানা পুষ্প এবং লাইভে আমাদের সঙ্গে ছিল উম্মে খান। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আগামীকাল পরিবেশনা রয়েছে আমাদের আরো কিছু নাটকে। আগামীকাল রয়েছে নাটক সিঞ্চন এবং নাটক ফ্যামিলি ভয়েসেস। আপনাদের সবাইকে আগামীকালের পরিবেশনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। শুভরাত্রি।